مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الله আশিক ও সালেক বৃন্দ, আমরা বিগত ক্লাসগুলোতে ফায়েজ নিয়ে আমরা আলোচনা করছিলাম। তরিকতের যে গুরুত্বপূর্ণ কিছু বিধানাবলী, কিছু টার্মোলজি, আমাদের এগুলো সম্পর্কে ধারণা থাকা উচিত। এলমে তরিকতের গুরুত্বপূর্ণ কিছু টার্মোলজি আছে। তরিকত বুঝতে গেলে আপনাকে এই টার্মোলজিগুলো আপনাকে ধরতে হবে। একটা জিনিস খেয়াল করবেন যে অন্য নবীদেরকে যেভাবে কিতাব দেওয়া হয়েছে, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিলের ধারাটা ভিন্ন ছিল। অন্যান্য নবীদেরকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, স্ক্রিপশন একসাথে পুরো স্ক্রিপ্ট নাজিল করে দিয়েছে, সহিফা নাজিল করেছে। কোথাও কোথাও সোজা কথা, আপনাকে এখন এটাকে যেই ভাষায় আপনি ব্যক্ত করেন না কেন, আল্লাহ লিখিত অবস্থায় তাদের কাছে এটা দিয়ে দিছে, টেক্সট। নবীর উপর কিন্তু টেক্সট আসে না, টেক্সট আসে না, সরাসরি নবীর কলবের মধ্যে রূহের মাধ্যমে, নূরের মাধ্যমে নবীর কলবে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। এটা ভিন্ন জিনিস। আমার নবীকে টেক্সট দেখে মুখস্থ করতে হয়। সবাই দেখেছে নবী চোখ বন্ধ করে আছেন, কেউ কেউ চারপাশে ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ শুনেছে। তখন সাহাবারা কি করতেন? কাপড় এনে নবীর মাথার উপর দিয়ে ঢেকে দিতেন। এমন হাদিসের বর্ণনা এসেছে, কিছু কিছু সাহাবী যখন শুনেছে নবীর উপর ওহী নাজিল হচ্ছে, উনি উকি দিয়ে দেখেছে ভেতরে আল্লাহ নবীর চেহারা রক্তবর্ণ, ঘাম হচ্ছে, গুনগুন করে আওয়াজ হচ্ছে। এই বিষয়গুলো সাহাবারা প্রত্যক্ষ করেছে। সুতরাং নবীকে ভিন্নভাবে দেয়া হয়েছে ওহী। এজন্য কোনো কিছু নবীকে মুখস্থ করতে হয়নি, সরাসরি আল্লাহ তার ভেতরে এগুলো সব ঢুকিয়ে দিয়েছে।
কোরআনকে আয়ত্ত করা সহজ একমাত্র এই কারণে। কোরআনকে কিন্তু আয়ত্ত করা সম্ভব, পৃথিবীর অন্য কোনো কিতাব মুখস্থ করা যায়নি, কোরআন যেভাবে মুখস্থ করা গিয়েছে। তার কারণ হলো এটা নূর। মানুষ যখন এটা নিয়ে নাড়াচাড়া করে, এটা নিয়ে যখন গবেষণা করে, সরাসরি ভেতরে চলে আসে। এটা কোরআনের আয়াত আর হাদিস বক্তব্য শুনলেই বুঝবেন এটা কোরআন, এটা হাদিস মিলবে না। আমার মনে আছে একবার বরিশাল মেডিকেল কলেজে গিয়েছিলাম ইনভিজিলেটর হিসেবে পরিদর্শনে, বরিশাল মেডিকেল কলেজ। তো বরিশাল মেডিকেল কলেজের তখন একজন যিনি প্রিন্সিপাল ছিলেন ডাক্তার আবরার, ওনার নাম ছিল। তো এক কথায় দুই কথায় ওনার অফিসে বসে আছি, কথা বলছে। উনি তো জানে আমি ঢাকা ইউনিভার্সিটির টিচার, এটা জানে, আলেম এটা জানতাম না। তো উনি কথায় কথায় বললো তলাবুল ইলমি ফারিদাতুন, আল্লাহ বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি বললাম এটা হাদিস। উনি আমাকে চ্যালেঞ্জ করলো, না এটা কোরআন। হ্যাঁ, কোরআনের কথা। আমি বললাম না, এটা কোরআনের নাই। তো উনি ফোন লাগাইছে ওনার কয়েকজন পরিচিত হাফেজকে। উনি বললো যে আমি ফোন লাগাইছি, ওনারা বলছে এটা কোরআনে আছে। আমি বলছি কোনো হাফেজ যদি বলে থাকে এই কথা, ওনাকে আবার নতুন করে হাফেজি পড়াইতে হবে। হ্যাঁ, কারণ এটা শেষ পর্যন্ত উনি সারেন্ডার করতে বাধ্য হয়েছে। কোরআন ভিন্ন জিনিস, এটা নূর। এটা আপনি শুনলেই ধরতে পারবেন কোনটা কোরআনের আয়াত আর কোনটা কোরআনের আয়াত না। এই যে একটা ক্যারিজমেটিক কারিশমা, এটা হলো নূর। এই কারণে যেখানে কোরআন থাকে সেখানে অন্ধকারাচ্ছন্নতা দূরীভূত হয়ে যায়। সুতরাং নবীর যে দিন প্রচারের মাধ্যম, আমার নবী কাজ পর্যন্ত যারা আসছে সামনে পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে তাদের জীবনে, একমাত্র কিছু মুনাফিক ছাড়া। বসতো, কিন্তু সমস্যা ছিল ভিন্ন। সমস্যাটা নবী বলেছেন, নবী বলে গেছেন, আমাদের নবী বলেছেন। আল্লাহ নবীর হাদিস, প্রত্যেক যুগের উম্মতের কিছু কিছু সমস্যা ছিল। প্রত্যেক যুগের উম্মতের কিছু না কিছু সমস্যা ছিল। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের সমস্যা হলো হুব্বুদ দুনিয়া। এটা মারাত্মক কথা। এক এক নবীদের যুগে নবীরা এক একটা জিনিস ফেস করছেন, সমস্যা হিসেবে, প্রবলেম হিসাবে ফেস করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম যেই জামানায় ছিলেন, মানুষের অন্তর এত শক্ত করে দিয়েছিল আল্লাহ, আজীবন কষ্ট করে মাত্র ৮০-৮৩ জনকে উনি হেদায়েতের পথে আনতে পারছে। তার নিজের সন্তানই হেদায়েতের পথে আসেনি। এটা ছিল ওনার সময়কার সমস্যা। এইভাবে এক এক নবীকে আল্লাহ এক একটা প্রবলেম দিয়েছে, ফেস করতে হয়েছে প্রবলেমগুলো। আল্লাহ নবী বলেছে আমার উম্মতের সমস্যা হলো হুব্বুদ দুনিয়া। মুনাফিক কারা হয়েছে? যাদের মধ্যে রাসূলের মহব্বতের চাইতে দুনিয়ার মহব্বত বেশি ছিল, হুব্বুদ দুনিয়া যাদের মধ্যে বেশি ছিল, তারাই পথভ্রষ্ট হয়েছে। মুনাফিকি তারাই করছে, কিন্তু আল্লাহ নবীর সাথে অন্য কেউ করেনি। আবার মুনাফিক কারা এটা আল্লাহ নবী জানতেন। এই মুনাফিকদের লিস্ট আবার দিয়ে গেছিলেন আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে। এজন্য কোন সাহাবী মারা গেলে আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনে ইয়ামানকে জিজ্ঞাসা করতেন এর নাম আছে নাকি, আল্লাহ নবী যে তোমার লিস্ট দিয়ে গেছে। দেখেন এটা নবীর ইচ্ছা, কাউকে দেন নাই, ওনার কাছে বলে গেছে। সুতরাং আমার নবী বলেছেন আমার উম্মতের সমস্যা হলো হুব্বুদ দুনিয়া। দুনিয়ার প্রতি যে মহব্বত, দুনিয়ার প্রতি যে ভালোবাসা, এটা সবচেয়ে বড় সমস্যা।
তাহলে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য উপায় হলো নূর লাগবে। নূর, নূর, কোন নূর? কোন নূর? নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোজা কথা, নূরে মুহাম্মাদি আপনার অন্তরে না ঢুকলে আপনার অন্তর থেকে হুব্বুদ দুনিয়া দূর হবে না, আপনার অন্তর থেকে নেফাকি দূর হবে না, কুফরি দূর হবে না, কোনো কিচ্ছু দূর হবে না। নূরে মুহাম্মাদি এমন দুনিয়া আসছে, দেখবেন ধর্মটাকে ইহুদি খ্রিস্টানদের প্রেসক্রিপশনে আমরা আমাদের ধর্মটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি যে নূর শব্দটা, নূর শব্দ শুনলে যেই নূর ছাড়া, যে নূরে মুহাম্মাদি ছাড়া আমাদের মুক্তির কোনো উপায় নাই, এই নূর শব্দের ভেতরে অ্যালার্জি ঢুকে। আপনাদের মনে আছে কিনা 2010 সালের দিকে, এটা মনে করেন 2010 সালের দিকে রংপুরে একটা মাহফিলে এই নূর সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। কি সব বন্ধ করা দরকার নেই, লাইটটা বন্ধ দরকার নেই, লাইট থাকুক। তো এই নূর সম্পর্কে আলোচনা করেছিলাম। কি আলোচনা করার কারণে আচ্ছা পরে বসে, তো এটা সম্পর্কে আলোচনা করার কারণে কি এই নূর বেদাত না কি এটা নিয়ে সব মারামারি লাগানো শুরু করছে। তাহলে আপনি নূরে মুহাম্মাদি ঢুকাবেন কিভাবে? নূরকে তো স্বীকারই করেন না। আল্লাহর নবীর যত স্পেশালিটি সব কিছুতে তাদের আপত্তি। আল্লাহ আপনাকে মাটি থেকে তৈরি করছে, কই পাইছেন এটা? মাটি থেকে তৈরি করছে কাকে? এটা আদম সৃষ্টির স্পেশালিটি। মাটি থেকে সৃষ্টি করছে আদমকে। হযরত আপনি যেভাবে সৃষ্টি হয়েছেন বাবা মার মিলনের মাধ্যমে, হযরত ঈসা কি এইভাবে সৃষ্টি হয়েছিল? ফুলের ঘ্রাণ অথবা ফুৎকারের মাধ্যমে। ঠিক তেমনি আমার নবীর সৃষ্টির স্পেশালিটি ছিল আল্লাহ তাকে নূর দিয়ে তৈরি করছে। তার স্পেশালিটি নূর। হয়তো নূরটা মাটির আড়ালে অথবা যেভাবে হোক, আল্লাহ এখানে কি কারিশমা করছেন এটা আল্লাহ ভালো জানেন। মানুষের চোখে পড়ছে একরকম, কিন্তু তিনি ছিলেন নূরময় সত্তা। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা মিন ইবাদিনা। এই শব্দটা আল্লাহ বলেছেন, আমার বান্দাদের মধ্যে থেকে আমি যাকে ইচ্ছা করি তাকে এই নূরে মুহাম্মাদির দিকে আমি হেদায়েত দিই। আমরা তরিকতের ভাষায় বলি, এই নূরে মুহাম্মাদিকে বলি তরিকতের ভাষায় ফায়েজ। আজকে যেটা নিয়ে আলোচনা করছি ফায়েজ। বলেছি ফায়েজ নিয়ে পবিত্র কোরআনে মোট 6টা আয়াত আছে। দুটো আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম, সূরা মায়েদা আর সূরা তাওবা। এই দুটো আয়াত নিয়ে আমরা আলোচনা করছি। ফায়েজ গ্রহণ করা মানে নূরে মুহাম্মাদি গ্রহণ করা। আপনার জীবনের সকল সমস্যার সমাধান এই নূরে মুহাম্মাদি।
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনের ভেতরে নাজিল করে দিয়েছি। কি দিয়েছি আমি নাজিল? শিফাউ ওয়া রাহমাতুল, আমি এর মধ্যে শিফা দিয়েছি, রহমত দিয়েছি। কি নূরে মুহাম্মদের মধ্যে, ওটা তো নূরে মুহাম্মদ, কি এটা তো নূর, কিতাব মুবিন, এটা নূর। তো এটার মধ্যে শিফা আছে, সব অসুখের সমাধান এটার মধ্যে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের সমাধান এটার মধ্যে। সেজন্য আমি বরাবরই বলি, বহু মানুষ আছে হুজুর তাবিজ দেন, হুজুর তদবির দেন, এটা দেন সেটা দেন, দরকার নাই তো। আপনি নূরের ফায়েজ গ্রহণ করেন, কিচ্ছু লাগবে না। নূরের মুহাম্মদের ফায়েজ গ্রহণ করেন, আপনার জীবনে কিচ্ছু লাগবে না। তাহলে ফায়েজ কিভাবে গ্রহণ করবেন? ফায়েজ কিভাবে গ্রহণ করবেন? এই ফায়েজ গ্রহণ করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে কিছু প্রেসক্রিপশন দিয়েছেন। আমরা সেই প্রেসক্রিপশন নিয়ে কথা বলছি। এই ফায়েজ আপনার সকল সমস্যা সমাধান। আল্লাহর আশিক সালেক বৃন্দ, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। ফায়েজ কিভাবে গ্রহণ করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, তাদের সাথে অবস্থান করো, তাদের সোহবত লাভ করো। সোহবতে সলে তোরা সলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। নেক সোহবত তোমাকে নেক মানুষে পরিণত করবে, বদ সোহবত তোমাকে বদ মানুষে পরিণত করবে। এই জন্য দেখবেন আগের যুগের ওলিয়া উলিয়ারা তাদের কাছে গেলে একটাই প্রেসক্রিপশন দিত, আমাদের সাথে থাকো, অবস্থান করো, সঙ্গ লাভ করো। এটাই সূরা কাহফের আয়াত। আল্লাহ যখন বললেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। ওয়াসবির নাফসাক, আপনি আপনার নফসের সবর ঘটান, মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ডাকে। কখন ডাকে? সকাল এবং সন্ধ্যা। তাদের প্রভুকে যখন ডাকে, যারা জিকির করে, কি তাদের সাথে থেকে আপনি আপনার নফসের সবর ঘটান। প্রেসক্রিপশন কার? আল্লাহ। দেখেন এখানে শব্দটা ওয়াসবের শব্দ যেহেতু বলেছে, তার মানে এদের সাথে থাকাটা কঠিন ব্যাপার। হ্যাঁ, এদের ওয়াসবের সবর করা কঠিন কাজ না? সবর করা কঠিন কাজ। কেন কঠিন কাজ? ওলিয়া উলিয়াদের সহবতে কেন কঠিন কাজ? হ্যাঁ, কারণ ওলিয়া উলিয়াদের সহবতে সব আপনার মন বিরুদ্ধ কাজ হবে, এই জন্য কঠিন কাজ। এত সোজা, এত সহজ। সূরা কাহাফ খুলে দেখেন, সূরা কাহাফেরই তো আয়াত বললাম। কি সূরা কাহাফ খুলে দেখেন, হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের সোহবত চাইলেন, পড়েন নাই? কি চাইলেন? সোহবত চাইলেন। কেন সোহবত চাইলেন? বললেন আপনি যেহেতু
হাল আত্তাবিউক, আমি কি আপনাকে ইত্তেবা করতে পারি? কেন? আনতু আল্লিমানি মিন লাদুনকা ইলমা, আল্লাহ যে আপনাকে ইলমে লাদুন্নি দিয়েছেন, এই ইলমে লাদুন্নি আপনি আমাকে শিখাবেন, এই জন্য আমি আপনার সাথে থাকতে চাই। হযরত খিজির কি জবাব দিলেন? ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, ইন্নাকা নিশ্চয়ই তুমি, না ইন্নাকা লান তাসতাতিআ, লান মানে কশিন কালেও না। বললেন মুসা তুমি কশিন কালেও সবর করে তুমি আমার সাথে লেগে থাকতে পারবে না। লেগে থাকতে পারবো না। বললেন যে না হুজুর আমি পারবো। পরপর 3 জায়গায় ফেইলিওর হলেন, পরে জানাই দিলেন হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক, তোমার আমার মধ্যে এখন বিচ্ছেদ, আর থাকতে পারবো না তুমি। গত ক্লাসে বলেছিলাম একটা কথা, ইশক প্রেম না, ইশক এবং আকল, এটা নিয়ে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইশক এবং আকল এটা তরিকতের ভাষায় একটা গুরুত্বপূর্ণ বিষয়। তরিকত আকলের বিষয় না, আকল হলো শরীয়তের বিষয়। আপনি যখন শরীয়তের পর্যায় পার হয়ে আপনি যখন তরিকত অথবা মারিফতের পর্যায়ে যখন আসবেন, তখন আপনার মধ্যে ইশক আনতে হবে। ইশকের জাজমেন্ট ছাড়া আপনার ভেতরে হাল, আপনার মধ্যে কারামত, আপনার মধ্যে মারিফতের যে অভিজ্ঞতা, এগুলা কোনোটাই আপনার হাসিল হবে না। আপনার চোখে কোনো কিছু দৃশ্যমান হলো, আপনি যদি আকলের বিচারে ওটাকে বিচার করতে যান, ওটা হারায় যাবে মুহূর্তে। কি করতে হবে? ইশকের ভিত্তিতে, কি আকল এবং ইশক। আকল মানে জ্ঞান, জ্ঞান। এই জন্য দেখবেন কিছু মানুষ আছে জোকার মৌলবীদের ওয়াজ ভাল লাগে। কি আমাদের ওয়াজিনদের মধ্যে আছে কিছু আছে জোকার টাইপের, ওনাদের ওয়াজ দেখবেন খুব ভালো লাগে। কিছু আছে খটখটা, কি রস নাই, কষ নাই, কিচ্ছু নাই, এরা বক্তব্য দিচ্ছে, এগুলো ভালো লাগতেছে এদের কাছে। আপনারা যে তরিকতের ক্লাস করেন, এই ক্লাসের কোনো কথা না এর মর্ম তাদের অনুধাবন হবে, না এর মর্ম মাত্র কিচ্ছু সে বুঝতে পারবে। কেন? কারণ এটা আকল দিয়ে হবে না। আমাদের এই ক্লাস, এটা আমি যে ক্লাস নিচ্ছি, এটা আকলের ক্লাস না। এটা তো প্রাইমারি লেভেলের ক্লাস। তো ওগুলা কি এখন ওযু কেমনে করবে, কি ওযুর কয় ফরজ, নামাজের কয় ফরজ, কি এগুলো তো প্রাইমারি। আপনারা তো ইউনিভার্সিটি চান, এটা তো ইউনিভার্সিটির ক্লাস। তো এটা ইশকের ক্লাস। আল্লাহ আশিক ও সালেক বৃন্দ মুসা আলাইহিস সালাম পারলেন না। শামস তাবরিজি আর মাওলানা জালালউদ্দিন রুমির যে ইতিহাস, মাত্র 700 বছরের ইতিহাস, খুব বেশি না। কোনিয়ার ইতিহাস। আমি আর আমাদের শওকত ভাই গেছিলাম মাওলানা রুমির দরগাহ। এক অন্যরকম ইশকের জায়গা, এটা ইশকের জায়গা।
কারণ মৌলানা রুমি ছিলেন শরীয়ত চর্চাকারী একজন কঠিন আলেম, কঠিন আলেম, গরম আলেম। গরম বুঝেন? আলেমদের কিন্তু খুব গরম। বড় বড় আলেম যারা আছে ওনাদেরকে একটু ফলো করেন, খুব যদি কখনো সুযোগ হয় কাছ থেকে খুব ফলো করে। আমাদের সাগর ভাই যেমন খুব গরম মুডে থাকে সবসময়, হ্যাঁ, ওনারাও কিন্তু খুব গরম মুডে থাকে। গরম মৌলানা রুমি ছিলেন সেরকম গরম। শরীয়ত চর্চা তো মানুষের মধ্যে গরম বাড়াবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি যখন খুব কড়া শরীয়ত চর্চা করবেন দেখবেন যে কি গরম আপনি। তো মৌলানা রুমির এই অবস্থা। আর শামস তাবরিজি হলো পাগল, মাজ্জুব। যখন দুইজনের মধ্যে সাক্ষাৎ হলো, শামসে তাবরিজির কারামত দেখলেন মৌলানা রুমি, ওনার আকল দিয়ে উনি ওই কারামতের কোনো বিশ্লেষণ মিলাতে পারলেন না। কি হলো, কেমনে হলো? উনি বললেন তাহলে আমি শিখতে চাই। একই কথা হযরত খিজিরের মতো একই কথা পারবা না তুমি। উনি বললেন আমি চেষ্টা করব। 11টা পরীক্ষা করলেন, তারপর বললেন যে হ্যাঁ। আগের যুগে ওলিয়া উলিয়াদের বিষয়ই ছিল শুরুতেই মুরিদের কাছে তারা নফসের ধোঁকা দিতেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, বরফ আব্দুল কাদের, তাদের জীবনের অসংখ্য মানকাবাত দেখবেন প্রথমেই যেই কাজটা করত মুরিদকে নফসের ধোঁকা দিত। এমন কি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনে এমন ঘটেছে, সবার সামনে রমজান মাসে খাওয়া শুরু করছে, খাওয়া দেখি অর্ধেক ভাগছে। ছি ছি, কি করছে? ওনার তো ওই কাজের ব্যাখ্যা আছে। শরীয়ত তো লঙ্ঘন করে নাই, সফর অবস্থায় ওনার জন্য রোজা ভাঙ্গা বৈধ, ওইটা তো উনি খারাপ কাজ করে নাই কিছু। কিন্তু এই ধোঁকা অর্ধেক ভাগছে। এটা করতেন, এটা হলো তরিকতের কৌশল। কোনটা ঠিকই দেখতে হবে, এটা পরীক্ষা করতে হবে সালেককে। এখানে কিছু পরীক্ষা অটো হয়, দেখবেন আসলে কি চোখ গরম করে কথা বলে ফেলছে, চোখ গরম করে কথা বলছে। এটা হয়তো করাইছে কোনো কারণে। সাগর ভাইয়ের কথা বললাম তো না, একজন এক বুড়া মহিলা গিয়া উপরে গিয়া বলছে আমাদের এরকম চোখ গরম গরম করে কথা বলছে। তা বললাম কে এটা? পরে বুঝলাম যে উনি যখন বলছে উনি হয়তো নিজেও বুঝেন কি উনি ওনার ওই হালতে ছিল না, কি ওনার ভেতরে ওই হালত প্রকাশিত হয়েছে, এটা হয়তো উনি নিজেও জানেন না। বাস্তবতা হলো এইখানে আপনার দিয়ে এই হালত প্রতিষ্ঠিত হয়েছে, আপনি জানেন। আমাদের নুরুন নবী ভাই প্রায় বলতো, উনি যেদিন প্রথম দরবারে আসছে তখন মজুমদার ভাই ওনাকে চোখ গরম করে বলছিল, মিয়া আপনারা তো খালি খাবার দিন আসতে দেখি। যখন তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওই সময় ওনাকে বলছি কথা, খালি খাবার সময় আপনারা দেখি। হ্যাঁ, কেডিসির ডাইরেক্টর উনি তখন। এখন এত বড় কথা বলার পরেও উনি বিচ্যুত হয় নাই, আল্লাহ টিকাই দিচ্ছে ওনাকে। দেখেন আল্লাহর আশিক সালিক বৃন্দ, কাজেই ভেতরটাকে নূরে মোহাম্মদীকে যখন আপনি ভেতরকে আপনি নূরান্বিত করবেন, সমস্যা কি? আপনি তো সব সমস্যার সমাধান দিবেন তখন মানুষকে। আপনার সোহবতে আসলে মানুষ সমাধান পাবে। আপনার
সোহবতে আসলে মানুষ সমাধান পাবে। এটা নূরে মুহাম্মদীর মার্তাবা, ক্যারিজমেটিক ব্যাপার। কিন্তু মনে রাখবেন, হুব্বুদ দুনিয়া থেকে দূরে থাকতে হবে আপনাকে। হুব্বুদ দুনিয়া উম্মতে মুহাম্মদীর সকল সমস্যার মূল। যখন দেখবেন মুর্শিদের সোহবতে গেলে আপনার অন্তর থেকে হুব্বুদ দুনিয়া দূরীভূত হচ্ছে, আপনি মনে রাখবেন নূরে মুহাম্মদী আপনার কলবে প্রবেশ করছে। প্রথম প্রধান সমস্যা। নয়ন আসে ক্লাসে, নয়নকে জিজ্ঞাসা করেন কেন দেরি হলো, কেন? দোকানে কাজ ছিল। এই সমস্যার কথা তো আমাদের নবী আগেই বলে গেছে। ব্যাটে বলে মিলছে আর কি, এই জন্য বললাম আর কি। ত্যাগ করতে হবে, নাহলে উপায় নাই, উপায় নেই। আল্লাহ আশেক ও সালিক প্রেরিত। গত ক্লাসে বলেছি, এক হলো ফায়েজ, তিন ভাবে ঢুকে, চোখ, কর্ণ আর অন্তর। তিনটা জায়গায় নূর গ্রহণ করে। নূর গ্রহণ করে। আপনার অন্তরের সমর্পণ যদি থাকে, আপনার মুর্শিদের চেহারা দেখলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাস্তব কথা। উনি বলেছেন, উনি একটা প্রশ্ন করেছিলেন যে মুর্শিদের দিকে তাকাইলে গুনাহ মাফ হয় কিনা। গুনাহ মাফের অনেকগুলো, কিভাবে গুনাহ মাফ হয়। এক হলো মুসাহাফা। আল্লাহ নবী বলছেন, দুইজন মুমিন যখন কি করে, একে অপরের সাথে হাত মিলায়, তারা পৃথক হবার আগে আল্লাহ তাদের পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। মুমিন দুইজন। আমি বলেছি মুমিন কথাটা এত সহজ না। মুআনাকা কি, এর মাধ্যমে গুনাহ মাফ হয়। মুসলিম শরীফের হাদিস, মান সালাকা তারিকান আন তাতলুবু ফীহিল ইলমা ফাকাদ সালাকা তারিকাম মিন তুরুকিল জান্নাহ। তিন প্রকার ইলম অর্জনের জন্য একজন লোক যখন, এই যে আমরা যে তরিকা শব্দটা বলি, এটা সরাসরি নবীর হাদিসের কথা। এটা আপনাদেরকে সম্বোধন করি আল্লাহর আশিক ও সালেক। কি এই সালেক শব্দটাও আল্লাহর নবীর সরাসরি হাদিস থেকে আসছে। মান সালাকা, খেয়াল করে দেখবেন, আন তাতলুবু ফীহিল ইলমা ফাকাদ সালাকা তারিকান আন তুরুকিল জান্নাহ। এই হাদিসের একটা অংশ, ইন্নাল উলামা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতয়ানু ফি জাওফিল মাই। একজন আলেমান তাকার সোহবতে যখন যায় কেউ, কি করে, তার জন্য আসমান জমিনের 18,000 মাখলুকাত, এমনকি পানির ভেতরে থাকা জলজ প্রাণীগুলো তার জন্য ক্ষমা প্রার্থনা করে। মুর্শিদের দিকে তাকাইলে গুনাহ মাফ হবে, এটা খুব বড় কোনো বিষয় না। বউয়ের সাথে খোশ গল্প করলেও গুনাহ মাফ করে দেয়, এটাও আছে হাদিসে। কি আছে না? বউ জামাই ঝগড়া করলেও, মুহাব্বতে ঝগড়া করলেও, কথা বললেও, কি সবকিছুতেই গুনাহ মাফ।
কাজেই আল্লাহ আশিক ও সালিক বৃন্দ সোহবত, নাজার, মুসাহাফা, মুআনাকা সবকিছুর মাধ্যমে গুনাহ মাফ হয়। আমাদের আকাবের যারা ছিলেন তারা অনেক কথা সরাসরি না বলে কি কোরআন হাদিসের ভাষায় না বলে নিজের ভাষায় বলতেন। যেমন আব্বা বলতেন মুর্শিদের পিছনে নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব। বলতেন কিনা আপনারা জানেন? কয়েকদিন আগে ওই ইয়ার সময় আমি শুনেছি আমাদের মনোয়ার নূর মালিক উনি রমজান মাসে বলছিল ওনার অফিসের সবাই অনেক ট্রল করছে এটা নিয়ে। আব্বা তো বলছে এটা আমি জানি। এখন আপনি তো সরাসরি এটার পক্ষে টেক্সট দেখাতে পারবেন না, টেক্সট দেখাতে পারবেন না, তবে হ্যাঁ এর মর্তবা আছে, এর মর্তবা আছে। সূক্ষ্ম সূরা নজমের ব্যাখ্যাটা করলে মর্তবাটা বুঝতে পারবেন কি হয়েছিল আসলে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কি হয়েছিল আসলে? কাবা কাউসাইন মানে কি? কাবা কাউসাইন মানে হচ্ছে একটা বৃত্ত, বৃত্ত তৈরি হয়েছিল। বৃত্ত যখন বড় হয় বৃত্ত বাড়ে, আর আদনা যখন বৃত্ত বিন্দু হয়ে যায়। ওই যে বৃত্ত আল্লাহ এমন মেরাজ ঘটাইলেন নবীর জীবনে, এটা ছিল প্রথম যে কাবা কাউসাইন, এটা চাক্ষুষ, এটা শারীরিক। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, এটা হলো আত্মিক, এটা আত্মিক। এটা কোথায় হলো? ফিরে আসার সময় সিদরাতুল মুনতাহায় জান্নাতুল মাওয়ার পাশে আবার দেখলো। তখন কিসে দেখলো? মা কাযাবাল ফুআদু মা রাআ, কি ফুয়াদের দৃষ্টিতে দেখলো। আবার কি ওইটা তো আল্লাহ নবীর জীবনে পরবর্তীতে কি সব সময় হয়েছে ওই মেরাজ, দায়েমি মেরাজ, দায়েমি মেরাজ আল্লাহ নবীর জীবনে। এটার জন্য 7 আসমানের উপরে যাওয়া লাগে। এজন্য ওই যে বৃত্ত দেখেন, ওই বৃত্তই বাইতুল্লাহ। তাওয়াফ, তাওয়াফ, তাওয়াফ তো মানুষ বুঝেও করে না বুঝেও করে, কিন্তু যে অবস্থায় করুক না কেন মাতাফে গেলেই হালত হয় বারবার। মাতাফে গেলেই হাল চার জায়গা, মাতাফে এমন জায়গা। দেখবেন সুফিরা চোখ বন্ধ করে হাত তুলে যে এই যে ঘুরে, কি একই বৃত্ত, বৃত্ত। তো আল্লাহর আশিক ও সালিক, কিন্তু আজকে আর সময় নাই, কথা হচ্ছে মিলাদ আছে, আর তার আগেই রেমিটার দেওয়া দরকার ছিল। তো যাই হোক, আমরা যেটা পেলাম এক হচ্ছে চোখের মাধ্যমে। এই জন্য সোহবত বলেছি, চোখ খোলা, মুর্শিদের কথার দিকে ধ্যান। হ্যাঁ, ফায়েজের বহিঃপ্রকাশ কয়েকভাবে হবে, কয়েকটা আয়াত আছে। আমরা যে আয়াতগুলো এই পর্যন্ত পড়েছি তার মধ্যে একটা পড়েছি চোখ থেকে অশ্রু বিসর্জিত হওয়া, এটা হলো একটা আলো। সূরা তওবার যে আয়াত, কি এটাতে আমরা পড়েছি দানের জন্য পাগল হয়ে যেত সাহাবা, দান। এটা হলো ফায়েজ প্রাপ্তির দ্বিতীয় আলো। আমরা এই পর্যন্ত আসছি কথায়। বাকি আয়াতগুলো আমরা যখন বিশ্লেষণ করব আরো বিশদ তথ্য ইনশাআল্লাহ আমরা পাবো। এই দুটি আয়াত বাদ দিয়ে বাকি আয়াতগুলো ইনশাআল্লাহ সামনে আমরা আলোচনা করব। এই দুটো আয়াতে আমরা এই তথ্যগুলো পেয়েছি। এজন্য বেশি বেশি যখন ইবাদত করবেন, নিবৃতে ইবাদত করবেন, চোখের অশ্রু বিসর্জন দেওয়ার চেষ্টা করবেন।
তাহলে কি হবে? আপনার ভেতরে থাকা অহংকার, গর্ব, পাপ এগুলো বিসর্জিত হবে। না আসলে ওই সময় তাসাব্বুরুশ শায়েখ করবেন, আপনার শায়েখের ছবিটা মনে মনে আনার চেষ্টা করবেন, তারপরেও চোখের বিসর্জন দিবেন। বিশেষ করে রাত্রিকালীন ইবাদতে এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আবু জায়েদ ভাইয়ের নাতিন জামাই আমাদের এই বিল্ডিং এর যে পাশের বিল্ডিংটা, এটা ওনারা কিনে নিয়েছেন আর কি। তো এটা আমাদের কার্যালয় ছিল এর আগে, এটা রিয়াজ সাহেবের যে মেয়ের জামাই, হ্যাঁ শাহজাহান ভাই, বাকি অর্ধেক আমাদের কাছে বিক্রি করেছে ইতিপূর্বে। হ্যাঁ, এই অর্ধেক নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হাতে যেহেতু এখন লিকুইড মানি নাই, তো এটা কিন্তু ওনারা নেওয়াতে আমাদের উপকার হয়েছে অনেক। হ্যাঁ, বাইরের কেউ নিলে আমাদের জন্য সমস্যা হতো। সেই জিনিসটা আমি বলবো যেটা আমাদের অনেক বড় একটা উপকার হয়েছে, কারণ ওনারা যখন প্রস্তাব দিল আমি চিন্তায় পড়ছিলাম কি করা যায় ভেবে পাচ্ছিলাম না। তো আল্লাহর ইচ্ছা, কয়েকজন আগ্রহ প্রকাশ করলো, শেষ পর্যন্ত ওনারা আগে আসছে এবং এটাকে ওনারা নিয়েছেন। শুভকামনা থাকলো, আশা করি ভালো সমাধান হবে ইনশাআল্লাহ। আল্লাহ এই তৌফিক দান করবেন। সবাই দোয়া করবেন। ইয়াগুলো পড়াই দিচ্ছি। মোহাম্মদ মিজান, ফরিদা ইয়াসমিন, জারিয়া হক, আল ইমরান, রাফিউর রহমান, সুলতান আইনি, জুয়েল সাইফ, আব্দুল সালাম আজাদ, আলী আকবর ভাই আছেন, একে আজাদ, অনিমা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মুস্তাহিদ নূর মাহিন, খন্দকার জামান বলেছেন বয়াত হতে চাই, আপনি আসেন আমাদের এখানে একদিন। সৈয়দা আমরিন শরীফ, শামীম আরা, আব্দুল সত্তার ভাই আছেন, কবির হোসেন, স্নিগ্ধা রাহি, সাজ্জাদ রহমান, রিয়াজুল, রিপন, জুনায়েদ হাসান, আব্দুল হাফিজ ভাই আছেন, এম এইচ জামিল, মোহাম্মদ জয়নুদ্দিন খান, রফিকুল ইসলাম, শরুফি আক্তার লিপা, লুনা তাবাসসুম লুবনা, ফারহান রহমান, শাফায়াতুল্লাহ রমজন, মোহাম্মদ নাজিমুদ্দিন, ফারহান রহমান, ফাতেমা খাতুন, আরিফা শেখ, ইমরান তানজিলা, মোহাম্মদ রুমি, মীর মোহাম্মদ ইব্রাহিম, আসমা আজিজ, ফরিদা ইয়াসমিন, নুসরাত গ্যালারি, জারিনা হাবিবা রাসি, মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছে। নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সুরাইয়া আক্তার, মোহাম্মদ মারুফুর রহমান, নাদিয়া সুলতানা শিলা, দুলাল আহমেদ, মাহফুজুল হক উজ্জ্বল, এইচ কে কনক, সোহাগ আহমেদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى
حنان بالسور إلا إليك والغمام هلك ظلت والملائكة صلوا عليك صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم سيدي يا رسول الله سلم عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشرك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবার খতমে খাজেদান সহ যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের দাদা আমাদের পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবাঈন তাবাঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জাযাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله